সময় থেকে যখন সেহরির সময় শেষ হয়, ফজরের ওয়াক্ত শুরু হয়, তখন থেকে 15 মিনিট পরে আমরা ইনশাআল্লাহ সালাতুল ফজর আদায় করব। আবারও বলছি, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার 15 মিনিট পরে আমরা সালাতুল ফজরের জামাত শুরু করব ইনশাআল্লাহ। সালাতুল মাগরিব ইফতারের সময় হওয়ার 20 মিনিট পরে, যেহেতু প্রতিদিন পরিবর্তন হতে থাকবে, আমরা এইভাবে মোটামুটি একটা পরিবর্তন করেই পড়ব। মোটামুটি 20 মিনিট পরে আমরা সালাতুল মাগরিব আদায় করব ইনশাআল্লাহ। এবার থেকে গেল সালাতুল ইশা। সালাতুল ইশার জন্য আমরা আলোচনা করে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে ইনশাআল্লাহ সালাতুল ইশা 8:15 মিনিট থেকে সালাতুল ইশার জামাত হবে এবং সালাতুল ইশার পরেই আমরা সালাতুত তারাবি আদায় করব। আর সালাতুল ইশার আগে মোটামুটি 10-12 মিনিট আগ থেকে আমরা সেদিন যে অংশটা তেলাওয়াত হবে এর সারসংক্ষেপ আমরা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আমরা চেষ্টা করব, রমজান যেহেতু ইবাদতের মাস, এই অংশগুলো যদি আমরা একটু শুনতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াতের মধ্যে আরো বেশি আকর্ষণ সৃষ্টি হবে। 2 নম্বর কথা হচ্ছে একটি মাসআলাটি যদিও শুধু রমজানের জন্য নয়, সব সময়ের জন্য। আমরা অনেক সময় নামাজে যখন দাঁড়াই তখন আমাদের কাতারের মাঝে অনেক জায়গা ফাঁকা রাখি। অনেক সময় দেখা যায় এখানে একজন দাঁড়ায় আছে, ওখানে আরেকজন দাঁড়ায় আছে, মাঝখানে কোনো খোঁজখবর নেই। এমনটি যেন না হয়। এটা বিশেষ করে বাহিরে যারা নামাজ পড়ে থাকেন, এই মাসআলাটার বিষয়ে একাধিক মুসল্লি আমাদেরকে জানিয়েছেন যে এমনটি হচ্ছে। আরেকটি হচ্ছে আমাদের মা বোনদের ওখানে অনেক সময় দাঁড়াচ্ছেন, মাঝখানে পর্যাপ্ত জায়গা রাখতেছেন, আবার আরেকজন দাঁড়াচ্ছেন। এটা ইবাদত, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়ানোর, এটা সবার জন্য, আমাদের জন্য, পুরুষদের জন্য, মা বোনদের জন্য। আমরা অবশ্যই এইভাবে করে দাঁড়াবো যাতে করে আমার নামাজটা সুন্দর হয় এবং আরেকজন মুসল্লি সে সুন্দর করে নামাজ আদায় করতে পারে। এদিকে আমরা অবশ্যই মনোযোগী হওয়ার চেষ্টা করব। আমরা যদি নিজে দাঁড়ালাম, মাঝখানে একটা চেয়ার রাখলাম, আবার পরে একটা ব্যাগ রাখলাম, এমনটি যেন না হয়। 3 নম্বর একটি কথা, গত জুমার দিন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সেক্রেটারি মহোদয় তিনি একটা আপিল করেছিলেন ইফতারের বিষয়ে। আমি একটু ব্যাপকভাবে বলতে চাই। তিরমিজি এবং মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিন যদি অপর কোন রোজাদার মুমিনকে ইফতার করায়, তাহলে যে মুমিনকে ইফতার করানো হচ্ছে সারাদিন রোজা রেখে যত সওয়াবের অধিকারী হবে, যিনি ইফতার করাচ্ছেন ঠিক তত পরিমাণ সওয়াবের অধিকারী হবে। নবীজি বলেছেন, তবে যিনি ইফতার যাকে করানো হচ্ছে ওই তাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের মধ্যে কোনো কমতি করবেন না। রোজার সওয়াব দুইজন তো সমান পাবেই, সাথে সাথে ইফতার করানোর কারণে আরেকটা রোজার সওয়াব তিনি পেয়ে যাবেন। এবং এটা অনেক ইফতার দিতে হবে এমনটি নয়, একটা খেজুর দিয়ে ইফতার করালেও এই সওয়াব আমি আপনি অর্জন করতে পারবো। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যাদের যতটুকু তৌফিক আছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অধীনস্থ, আপনারা অবশ্যই এই মহৎ এবং এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে কেউ বঞ্চিত হবেন না। পাশাপাশি আপনাদের প্রিয় মসজিদের কথা বলার তো সুযোগই নেই। আপনারা জানেন প্রতিদিন আপনাদের এই মসজিদে গত বছরই 1000 থেকে 1200 লোকের প্রতিদিন ইফতার হতো আলহামদুলিল্লাহ, প্রতিদিন। এবং এমনকি বিশেষ করে শুক্রবারগুলোতে তো 1500, 1800 এরকমও পার হয়ে যেত। আমরা আশা করি এবার আরো বেশি হবে ইনশাআল্লাহ। যেভাবে নামাজের সংখ্যা বাড়বে, ইফতার যারা গ্রহণ করবে তাদের সংখ্যাও বাড়বে, যারা ইফতার করাবেন তাদের সংখ্যাও বাড়বে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে যে অনুরোধটুকু রাখবো, যে এখানে আপনারা জানেন যত্রতত্র দোকান নেই, হোটেল নেই, এখানে বহু মানুষ আছে যাদের ইফতার করার সুযোগ নেই। কারো 2টা টাকা থাকলেও সে সুযোগ পাচ্ছে না। অনেকে জামাত নষ্ট যেন না হয় সেজন্য
তারা এখানে কি করেন, ইফতার করেন। তো এই যেহেতু একটা বিশাল প্রকল্প, আশা করি অন্যান্য বারের মতো এবারও আপনারা আন্তরিকভাবে এই রোজাদারদের খেদমতে আপনারা শরীক থাকবেন, এই অনুরোধ আমিও আপনাদের কাছে রাখলাম। আরেকটি কথা আপনাদের কাছে বিনীতভাবে আজ পেশ করছি, সেটা হলো আমরা এখানে খতমে তারাবি পড়ব ইনশাআল্লাহ। সারা দেশে আমরা যেই পদ্ধতিতে হয়ে থাকে, প্রথম 6 দিন 1 পারা এবং পরের দিনগুলোতে 1 পারা, ইনশাআল্লাহ আমরা এইভাবে করি খতমে তারাবি পড়ব। আমাদের মসজিদ থেকে আমরা তেলাওয়াত করব। আর তাছাড়া আপনাদের আরেকজন হাফেজ মুআজ মাহমুদের কথা তো জানেনই, সারা পৃথিবীতে বারবার প্রথম স্থান অধিকার করেছে, সেও তেলাওয়াত করবে। আমরা এই তেলাওয়াতের মাধ্যমে নিজেরা তো শরীক থাকবই, অন্যদেরকে ওই দাওয়াত দিব যে আপনারাও আসেন আমাদের মসজিদে। আল্লাহ আমাদের সকলকে এই রমজান প্রকৃত মাগফিরাত, প্রকৃত নাজাত, প্রকৃত রহমত অর্জন করার আল্লাহ তৌফিক দান করেন।